জলবায়ু পরিবর্তন পুরো ইউরোপকে এক মহা সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গেল ২২ থেকে ২৮ জুনের নজিরবিহীন দাবদাহে অঞ্চলটি জুড়ে ১০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে ফ্রান্স ও বেলজিয়াম। বিপর্যয় কাটাতে এখনই সতর্ক হওয়ার পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের। যে ইউরোপে কয়েক মাস আগেও মৃত্যুর গ্রাফ ছিল স্বাভাবিকের চেয়ে অনেক নিচে, মাত্র এক সপ্তাহের নজিরবিহীন উত্তাপে সেখানে ওলটপালট হয়ে গেছে প্রকৃতির চিরচেনা সব হিসাব নিকাশ। জুনের শেষ সপ্তাহে ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ইউরোপীয় মৃত্যুর হার পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোমমর প্রকাশিত সবশেষ পরিসংখ্যান বলছে, গেল ২২ থেকে ২৮ জুনের সেই বিভীষিকাময় সপ্তাহে ইউরোপ জুড়ে স্বাভাবিকের চেয়ে মোট ১০,৬৬৫ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্স ও বেলজিয়ামে মৃত্যুর হারকে অত্যন্ত উচ্চ হিসেবে চিহ্নিত করেছে ইউরোমম। বছরের এই সময়ে অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক। চরম দাবদাহ ছাড়া এই মৃত্যুর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হিট স্ট্রোকের পাশাপাশি প্রচণ্ড গরমে হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা মারাত্মক রূপ নেয় এই বিপুল প্রাণহানি ঘটে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে সবচেয়ে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সমাজের প্রবীণ মানুষদের। পরিসংখ্যানে দেখা গেছে, নিহতদের মধ্যে ৯,০০০-এর বেশি ছিলেন ৬৫ বছরের ঊর্ধ্ববয়সী। জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এই বিপর্যয় কোনো প্রাকৃতিক দুর্ঘটনা নয়, বরং মানুষেরই ভুলের মাসল। মানুষ তার ভুলের খেসারত দিচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি না পেলে জুনের শেষে এই চরম প্রলয়ঙ্কারী দাবদাহ তৈরি হওয়া প্রায় অসম্ভব ছিল। ভয়াবহ এই তাপপ্রবাহ শুরু হওয়ার আগের ৮ সপ্তাহে ইউরোপে মৃত্যুর গড় হার স্বাভাবিকের চেয়েও নিম্নমুখী ছিল, যা প্রতি সপ্তাহে প্রায় ৫০০ জন কম ছিল বলে জানিয়েছে ইউরোমম। মিলা খন্দকার, চ্যানেল 24।